মহাভারতের পাওয়া যায়। আমার ভারতের মাঝে বিভিন্ন প্রদেশ আছে। এই ভারতের মাঝে ছোট্ট একটা অঙ্গরাজ্য আমাদের পশ্চিমবঙ্গ। আর এই পশ্চিমবঙ্গের মাঝখানে এখন আবার আমরা যখন পড়াশোনা করেছিলাম তখন 16টা 17টা জেলা পড়ার জীবনে, একবার 16টা পড়ছি, একবার 17টা, এখন আবার 19টা পেরিয়ে যাচ্ছে, জেলা বেরিয়েই যাচ্ছে, ভূখণ্ড সেইটাই আছে। খুব চিন্তা করে দেখুন, এই পশ্চিমবঙ্গের মাঝখানে আমার জেলা হচ্ছে বীরভূম জেলা। বীরভূম জেলার কোথায় কি হয়েছে আমরা কোনো সংবাদই তো বলতে পারবো না। সমস্ত কিছু বাদ দিয়ে মহাত্মা গান্ধী বলেছেন সমগ্র দেশের ইউনিট হচ্ছে গ্রাম। আমার গ্রামের নাম মোরদিঘি। আমি এখানে গান করতে এসেছি। আমার গ্রামে আচ্ছা 5টা পাড়া, কোন পাড়ায় কি হয়েছে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে পারবো? পাড়ার কথাও বাদ দিয়ে যদি আমি আমার ঘরের কথা ধরি, আমার ঘরের মাঝে আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার স্ত্রী আছে। এরা তিনজন কে কেমন অবস্থায় আছে আমরা নিজেরা জানি না। শুধু তাই নয়, গান করতে এসেছি ওদের কথাও বাদ দিয়ে যদি আমি আমাকে খুঁজে বেড়াই, তাহলে আমার সুগার হচ্ছে না আমার থাইরয়েড হচ্ছে, নিজে নিজে একটু চিন্তা করে দেখুন। তিলেকে বহে চারি যুগ, ও মায়েরা, কখন কার কোন অসুখ হবে, কখন কার শ্বাসটা বন্ধ হয়ে যাবে আমরা নিজেরাই জানি না। তাহলে নিজের এই দেহ ভারতের কথা বলতে জানি না, তাহলে কেমন করে ওই মহাভারতে প্রবেশ করি? মহাভারতে প্রবেশ করি, তবু সাজতে হবে আমায় গান্ধারী। মহাভারতে প্রবেশ করি, আমি আজ ধৃতরাষ্ট্রের নারী, আমি জননী গান্ধারী। অবস্থাটা কেমন? এই মা গান্ধারীর আমার মতন ভাগ্য যেন কোনো মায়ের না হয়। এই মা গান্ধারীর 100 জন সন্তান বীরত্বের সঙ্গে যুদ্ধ করতে করতে তারা মারা গিয়েছে। 100 জন বধূ মাতা বিধবাও হয়ে গেছে। যারা মহাভারত পাঠ করেছেন জানেন, সঞ্জয় দিব্য দৃষ্টি দ্বারা দর্শন করে আমার জন্মান্ধ স্বামীকে আর আমাকে সমস্ত কথা বলেছে। 18 পর্বে মহাভারতের মাঝখানে আজ যখন গদা পর্ব শেষ হয়ে গেছে, স্ত্রী পর্বে আজ আলোচনা। আর সেই স্ত্রী পর্ব হচ্ছে কখন না, কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস কলম দিচ্ছেন। যুদ্ধ শুরু হয়েছিল উদ্যোগ পর্বে, গদা পর্বে হয়েছে শেষ। দেখো হেমন্ত প্রথম মাস তেরে না 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 শুক্লপক্ষে ত্রয়োদশী প্রবৃত্তং ভারত যুদ্ধ নক্ষত্রে যমোদয় বর্তে অর্জুনেন হত ভীষ্ম মার্গ মাসে শীতাষ্টমী নবমান্তু ত্রিগর্তানাং হত রাজা মহাবল দশম্বাং ভগদত্তস্য একাদশাং জয়দ্রথ দ্বাদশাম অর্ধরাত্রে হত বীর ঘটোৎকচ ত্রয়োদশান্ত মধ্যাহ্নে নিহত শল্য এবচ চতুর্দশান্ত সন্ধ্যায়া রাজা দুর্যোধন হত। রাজা দুর্যোধন ভীমের ভীম গদা প্রহারে যখন কুরুক্ষেত্র রণাঙ্গনে ভূপতিত হয়েছে, কুরুক্ষেত্র রণাঙ্গনে ভূপতিত হয়েছে, এই মা গান্ধারীর আশার প্রদীপ নির্বাপিত হয়েছে, নির্বাপিত হয়েছে। আমার 100 ছেলের মধ্যে একজনও বেঁচে নাই। ও গো মা বলা ধন কেউ বেঁচে নাই, কেউ বেঁচে নাই, মা বলা ধন কেউ বেঁচে নাই, মা বলা ধন কেউ বেঁচে তাই হাহাকার করে আমার হৃদয়, ধন কেউ বেঁচে নাই, হাহাকার করে আমার হৃদয়, মা বলা ধন কেউ বেঁচে নাই। কিন্তু আমার মনের মাঝে আছে সংশয়, ওরে পাগলা রে, ওরে পাগলা রে, যে কুরুক্ষেত্র রণাঙ্গনে স্বয়ং শ্রীকৃষ্ণ জগতে বরেণ্য জগতে স্বামী রয়,
সেই কুরুক্ষেত্রের মাঝে কখনো হবে না অন্যায়। কেননা ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ, যেজন ভগবান, যেজন ঈশ্বর, তিনি এই কৃষ্ণ শ্যাম নটবর কুরুক্ষেত্র রণাঙ্গনে ছিল। সব কারণের কারণে যেজন, সেখানে কি আর অধর্ম হলো? কিন্তু একই শুনলাম আমি, একই শুনলাম কুরুক্ষেত্র সেটা ধর্মক্ষেত্র, অথচ ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রের মাঝে এই কৃষ্ণের দ্বারাই বাবা প্রথমে অধর্ম সংগঠিত। দেখি প্রথমে অধর্ম কর্ম হলো, তাই দুর্যোধন মারা যাওয়ার পরে আমার ছুটতে ছুটতে হেথায় আসা হলো। প্রথম ধর্ম সঙ্গ হলো। 100 পুত্রবধূগণ সাথে লইয়ে, শুধু 100 পুত্রবধূ নয়, রাজশেখর বসুর মহাভারত, কালীপ্রসন্ন সিংহের মহাভারত এই সিদ্ধান্ত দিচ্ছে আমি যে রাজমাতা, যত প্রজাদের পত্নীগণ তারা ছুটেও এসেছিল। আর এরা এত বেগে ছুটে এসেছে, কুরুক্ষেত্রে আসতে গেলে একটা নদী পরে নাম যার হিরণ্যবতী নদী। ওই হিরণ্যবতী নদী জল তখন শুকাইয়ে গেছে, ক্ষীণ একটা রক্তের ধারা প্রবাহিত হয়ে গিয়েছে। যাদের স্বামীরাই মারা গিয়েছে, উনি বলছে মাঝি নাই, মাল্লা নাই, তুমি পার হলে কেমন করে, এদেরকে লইয়ে এলে কেমন করে? ও কৃষ্ণ, চোখের জলে তুমি ভেবেছিলে এই হিরণ্যবতী নদীটা স্রোতস্বিনী ঘটিয়ে দেবে, কিন্তু তুমি তো জানো ভৌগোলিক অবস্থান অনুসারে হিরণ্যবতী নদী এখন ফল্গু নদীর ন্যায় বালুকা পরিপূর্ণ, তথাপি ক্ষীণ একটা রক্তের ধারা। সেই রক্তের ধারা সর্বাঙ্গে মেখে লইয়ে যেন যত প্রজাবৃন্দ ছুটে এলো, তুমি শুনে চলো শ্যামল দুর্বাদল, মায়ের মন্ত্র। মা গান্ধারী হাতে মশাল লয়ে চিৎকার করে কাঁদতে কাঁদতে যাচ্ছে, সুযোধন, সুযোধন, কোথা পুত্র মোর সুযোধন? রাত্রি দ্বিতীয় প্রহর কেটে যায়, যার মধুময় সুকমল শয্যায়, সেই পুত্র দুর্যোধন, সে বুঝি আজ ধুলায় লুটাই। কোথায় কোথায় পুত্র তুমি সুযোধন? একই ওই তো অদূরে দেখা যায় মহামহিম ভীষ্ম পড়ে আছেন সরসজ্জায়। ওগো গুরু পিতামহ, আজ তোমার এই অবস্থা কেন? ওই তো দেখা যায় দ্রোণাচার্যের ভগ্নরথ। হে গুরুবর আচার্য, তুমি কি আমার পুত্র দুর্যোধন শেখাবে না রণকৌশল? ওই তো অঙ্গরাজ কর্ণের রথ চক্র দাসী আছে মেদিনী। মহাবীর কর্ণ, তুমি তোমার বন্ধু সুযোধনকে ত্যাগ করে গেলে বাবা। এ কি রে, এ কার মুন্ড? কার মুন্ড এখানে? একটা মস্তকে কোলে লয়ে মা গান্ধারী দেখছি, একই বুঝি কাজল পরাতে ভুলে গেছে তোরে নিষ্ঠুরা জননী। একই একে এ কার মুন্ড? এ বুঝি আমার নাতি অভিমন্যুর মুন্ড। পিতা যার ধনঞ্জয়, মাতুল যার ভগবান কৃষ্ণ, সেই অভিমন্যুর ছিন্ন শির কেন আজ মাটিতে লুটাই? কৃষ্ণ রসময়, অথচ তুমি দাঁড়িয়ে আছো এই কুরুক্ষেত্র রণাঙ্গনে। এখনো দাঁড়ায় কুরুক্ষেত্র রণাঙ্গনে, এখনো দাঁড়ায়। ওই কুরুক্ষেত্র রণাঙ্গনে এখনো দাঁড়ায়।
রণাঙ্গনে এখনো দাঁড়ায়। বলো কার মঙ্গল করিলে তুমি, কার মঙ্গল করিলে তুমি, ধন্য করো এহি ধন্য করো এহিয়ে। কৃষ্ণ। সম্পর্ক স্থাপন করছো, রসিকতা করছো, আমাকে বলছো তোমার চোখের কাপড় খুললে কেন? যদি খুললে তাহলে বাঁধলে কেন? শোনো শোনো অন্তর্যামী, হে ভগবান এ অন্তর্যামী। আমার একটা কথা দিয়ে তোমার তিনটা প্রশ্নের মীমাংসা হয়ে যাবে। যুদ্ধ শেষে কেন এলে? তোমরাই তো সংবিধান তৈরি করেছিলে, যুদ্ধে নারী প্রবেশ নিষেধ, তাই যুদ্ধের মাঝে আমি আসতে পারি না। হলো আগে উত্তর করে টাটকা টাটকা দিতে হবে। বলছে তুমি যুদ্ধ শেষে এলে কেন? যুদ্ধে তো নারীদের প্রবেশ নিষেধ, তাই যুদ্ধে আমি যুদ্ধের সময় আসিনি, যুদ্ধ শেষ হয়েছে এরপরে এসেছি। দ্বিতীয় জিজ্ঞাসা করলে তুমি মঙ্গল ঘর বরণ ডালা ওগো হাতে লইয়ে গেলে, এই অমঙ্গলের দিনে কি মঙ্গল তুমি গো দেখিলে? আমি তো জানি, আগেই বলেছি ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ। তুমি যদি এখানে দাঁড়িয়ে থাকো, যে জন্য জগতের মঙ্গল করে, সেই সর্বমঙ্গলময় যেখানে দাঁড়িয়ে থাকে, আমি জানি সেখানে কোনো অমঙ্গল হয় না। তাই আমার পুত্র বধূরা মঙ্গল ঘট আর বরণে ডালা সাথে আনিল, তোমার চরণে দেব বলে। বরণ ডালা সাথে আনলো, চরণে দেব বলে। কিন্তু বলো বলো কেশব, এই যুদ্ধক্ষেত্রে এসে আমি দেখছি কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যথা কৃষ্ণ তথা নাই মায়ার অধিকার। যদি কৃষ্ণ সূর্য সম হয় তাহলে এই মায়ার পর্দা থাকবে বাবা? আপনি আমার তোমার ফাঁপরে আমার এই চোখের কাপড় খুলে গিয়ে তোমাকে যখন দেখছি, তখন আমার মনে হচ্ছে বলো এত কিছু হাহাকার যখন খালি চোখে দেখতে পেলাম, দেখার পরে আমার জিজ্ঞাসা, বলো তুমি সর্বমঙ্গলময় হয়ে তুমি জগতের কি বা মঙ্গল করিলে? জগতে কি বা মঙ্গল করলে? একটু খুলে বলো, শ্যামল চিকনে গেলে জগতের কি বা মঙ্গল করলে? এবার বলতে বলতে কৃষ্ণ ধর তেরে নানা ধীরে না না। আমার এই চোখের কাপড়ে বাঁধার কথা বললো কেন? আমি কাপড়ে বেঁধেছিলাম এই অন্তর্যামী, তুমি জানো দুর্বাদল। সত্য কথা, কৃষ্ণের কাছে তো কোনো গোপন কথা রাখতে নেই, আর তুমি তো অন্তর্যামী, সবই তো তুমি জানো। তখন এই গান্ধারীর নামে ছিল মণি কাঞ্চনা, ছিলাম এই আমি পিতা সুবল রাজার ঘরে, আমি ছিলাম অনুরাধা কন্যা, আমি ছিলাম কুমারী কন্যা, বলি আমি শ্যামে নটবরে। ও কালাচাঁদ, তোমার কিছু মনে পড়ে না? তুমি যদি সেই জগন্নাথই হও তাহলে তোমার এই জিজ্ঞাসা করাটা উচিতই হয়। ও গো আমি ছিলাম কুমারী, শোনো হে পুরারি, আমি তোমার কাছে কই, একদিন দুর্বাসা মহামুনি এলো আমাদের আলয়। দুর্বাসা মহামুনি আমাদের ভবনে এসেছিল। ও মায়েরা, আমি তো কুমারী মেয়ে, প্রথমা ঋতুমতী, এই গান্ধারী হলো মায়ের কাছে শুনেছিল ঋতুমতী কন্যা জানি অসুচি হলো। তাই দুর্বাসা মহামুনি যেদিন এসেছে, আমি ঋতুমতী অবস্থায় দাঁড়িয়েছিলাম ঠিক আমার পিতার কাছে। আমার পিতৃদেব বলছে, মারে ওই দেখ দুর্বাসা মহামুনি এসেছে, শিব অবতার রুদ্র অবতার দুর্বাসা মহামুনি, পরমে শৈব পরমে বৈষ্ণব, করো তুমি পাদ প্রক্ষালন।
দুর্বাসা মহামুনির চরণে যুগল ধৌত করে দাও এখন। আমি দেখছি আমার মা বলেছে আমি অসুচি, আমি কেমন করে দুর্বাসা মহামুনি আমি পা ধৌত করি। চুপটি করে দাঁড়িয়ে আছি পিতা বরাবরই। এবার পিতৃদেবে মনে মনে প্রতিজ্ঞা করিল, এমন অলক্ষণা কন্যাকে ঘরে রাখা হবে না ভালো। মনে মনে প্রতিজ্ঞা করেছে এই মেয়েটা দুর্বাসা মহামুনির সেবা করছে না, এমন পাপী অসি, এমন পাপিষ্ঠা কন্যাকে আমার ভবনে রাখা যাবে না। সকাল বেলায় যার মুখ দর্শন করব তার সাথে এই মেয়ে আমি দেব পরিণয়। পিতৃদেবে মনে মনে প্রতিজ্ঞা করে নেয়। আমি তো কিছুই জানি না, আমি ছুটে চলে গেলাম তখনই অন্তরমহলে। এদিকে অঘটনে ঘটলো যখন শুনলাম কর্ণমূলে। আমার মাকে গিয়ে বলেছে আমার পিতা, শোনো তোমার ওই মণিকাঞ্চনা দুর্বাসা মহামুনিকে সেবা করলো না। অনেকেই হয়তো অনেক নিয়ে বিনিয়ে অন্য কথা বলে বাবা, মূল তত্ত্ব যেটা পিতৃদেব প্রতিজ্ঞা করলো দুর্বাসা মহামুনিকে সেবা না করার জন্য। আগামীকাল প্রভাতে হলে যার মুখ দর্শন করব তার সাথে আমি এই প্রমীলা মণিকাঞ্চনা এই গান্ধারীর আমি বিবাহ দেব। মায়ের কাছে কথা শুনে আমি চরমতম ভাবে ভগ্ন হৃদয়ে সারা রাত্রি ধরে দেবাদিদেব মহেশ্বরের করলাম আরাধনা। দেবাদিদেব মহেশ্বরের করলাম আরাধনা। দেবাদিদেব মহেশ্বরের করলাম আরাধনা। দেবাদিদেব মহেশ্বরের করলাম আরাধনা। পিনাক পানি আশুতোষ, পিনাক পানি আশুতোষ, আমার ভাগ্য এই নিয়তির লিখন তুমি খণ্ডন করে দাও না। ওরে পিনাক পানি আশুতোষ খণ্ডন করে দাও না। সেদিনে ভোলানাথ স্তবে তুষ্ট হলো, ভোলানাথ স্তবে তুষ্ট হলো। যেন দৈব বানিয়া আমায় শোনালো হরি হরি ধ্বনি উলুধ্বনি। দৈব বাণী আমায় শোনাইল, ভোলানাথ স্তবে তুষ্ট হলো। ভক্তমন্ডলী সারা রাত্রি ধরে গান্ধারী সেই দেবাদিদেব ভোলানাথের তপস্যা করেছে। ওম দেয় নির্দং মহিষং রজত গিরিনিভং চারু চন্দ্রবদং রত্ন গল্প জলঙ্গং পরৌষ মৃগ পর বীর্যস্তাং প্রসন্নাং পদ্মাসীনং স্তুমন্তাদস্তুতম মরগণৈ ব্যাঘ্রকৃতিবসানং বিশ্বদাং বিশ্ববীজং নিখিলং ভয়র পঞ্চবক্ত্রং ত্রিনেত্রং ওম নমঃ শিবায়। বন্দে দেবমাপতিম সুরগুরুং বন্দে জগৎকারণং বন্দে বন্নগভূষণং মৃগধরং বন্দে পশুনাংপতিম বন্দে সূর্য শশাঙ্ক বন্দেনয়নং বন্দে মুকুন্দপ্রিয়ং বন্দে ভক্তজনাশ্রয়াঞ্জ বরদাং বন্দে শিবং শঙ্করং নমঃ শিবায় শান্তায়। মায়েরা উলুধ্বনি উলুধ্বনি। কারণত্রয় হেতবে নিবেদয়ামি চ দেবানাগে ত্বাঙে ত্বাঙে গতি পরমেশ্বর। দৈববাণী করলেন ভোলানাথ, গান্ধারী মুনিকাঞ্চনা তোমার ভয় নাই, তুমি পরম পতি প্রাপ্ত হবে। ভোলানাথ এমন মূল্যবান কথা বললেন, কিন্তু এ কি আমার অদৃষ্ট। সকাল বেলায় মাননীয় জনকট কেন আমি চোখে কাপড় বেঁধেছি, কেনই বা চোখের কাপড় খুলেছি, এই প্রশ্নের মীমাংসা করতে গিয়ে আমাকে অনেক পিছনে যেতে হলো। সকাল বেলায় আমার পিতৃদেব ঘুম থেকে উঠে রাজপুরীর সিংহদ্বারের বাইরে দেখছেন কি, আরে আমার কপাল মন্দ। আমার পিতৃদেব প্রথমেই দেখছেন ধর্ম, স্বয়ং ধর্ম, আর ধর্মটাই বাকে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ভগবান প্রণীত আইনম ধর্ম। শাস্ত্র বাবা খুব কঠিন। আমার কমিটির দাদা বাবুরা বলছিলেন একটু সহজ করে গাইতে, কিন্তু এমন একটা বিষয় একটু হৃদয়ঙ্গম করার চেষ্টা করবেন। ভগবান শ্রীকৃষ্ণ
তিনি নিজেই হচ্ছেন ভগবান, আর ভগবানের আইনটা মুখনিসৃত বাণী সেইটা যদি ধর্ম হয়, আর ধর্ম তিনি কি রূপে এসেছেন? একটা ছাগলেরও পাঁঠা হয়ে ডালে বসেছিল, ছাগলেরও পাঠা হয়ে ডালে বসেছিল। আমার পিতৃদেব সুবল রাজা তারে ধরে আনিল। তারে ধরে আনলো। কি এর মাঝখানে তত্ত্ব আছে বাবা? ছাগল জানলাম কখন? ওই ছাগলের সাথেই আমার বিয়ে দিয়ে দেয়। যখন বাসর ঘরের মাঝখানেতে আমার যাওয়া হয়, বাসরে গিয়ে আমি দেখলাম এই ছাগল আসলে কে। ব্যাখ্যাটা কেমন হচ্ছে দেখুন। ওই বাসর ঘরের মাঝে গিয়ে দেখিবারে ভাই, ওরে আমার ভাগ্য মন্দ, এই ছাগল পতি হয় না। ছাগল বলতে এই পার্থিব পশু ছাগল নয়, ছাগল ছাগল ছাগল। যদি বারবার বলা যায় গলছা গলছা, গোয়ালার ছা। কোন গোয়ালার ছা? নন্দ গোয়ালার ছা। কেন নন্দ গোয়ালার ছা? যথা আনন্দ প্রবর্ধন তথা আনন্দ আলয়। যেখানে সদা সর্বদা আনন্দ বিরাজ করে, সেই নন্দ রাজার ঘরের ছাগল এসেছে আমার পিতার বহির দ্বারে। আমি যখন করজনে বলছি তুমি কে, কেন আমার সর্বনাশ করলে, কেন আমার সর্বনাশ করলে, সঙ্গে সঙ্গে শঙ্খ চক্র গদা বদ্ধ রূপ ধারণ করে যেমন দাঁড়িয়েছে, আমি চমকে উঠলাম। একই তুমি কে? একাত্মহিত ব্রহ্ম, তুমি কৃষ্ণ নিত্য নিরঞ্জনে, তুমি সর্ব শক্তি পরিপূর্ণ, তুমি সর্বাত্মা স্মরণে, তুমি কে? তুমি কে? লুটায়ে পড়েছে গান্ধারী, তুমি যে বিশ্বপিতা, তুমি যখন আমার পতি হয়েছ, তোমার ওই রূপ দর্শনে করেছি। হে বিশ্ববিভু, যদি কোনোদিন আবার তোমার ওই রূপ দেখতে পাই, তবে আমি নয়ন মিলন উন্মিলন করব। তবে ব্যতীত পার্থিব লোকাচার মেনে আমার বিয়ে হলেও আমি আমার চোখের মাঝে কাপড় বাঁধবো। চোখের মাঝে কাপড় বাঁধবো। ব্যাপারটা বোঝা গেল? যদি কোনোদিন আবার এই রূপ আমি সামনে দেখতে পাই, তোমার জ্যোতির কিরণে আমার এই মায়া পর্দা তখন আপনা আপনি দূরীভূত হয়ে যাবে। আবার তোমার ওই শ্যামল রূপ দেখবো। এখন তো দেখছি কুরুক্ষেত্রের মাঝে নবনীরত নিন্দিত কান্তি ধর, হরি হরি ধ্বনি উলুধ্বনি, নিন্দিত কান্তি ধর, রসসাগর নাগর ভুবর, সাগর নাগর ভুবর, রবি সঙ্গীত বঙ্গিম শত্রুধন। সঙ্গীত বঙ্কিম শত্রুধন। তুমি যে আমার পতি, তুমি জগতের পতি। তাই হে জগৎবাসীগণ, সবাই আজ এই নববর্ষের দিনে বলুন, ভজ কৃষ্ণ নিধি ব্রজ রাজ সুদ, কৃষ্ণ নিধি ব্রজ রাজ, জয় জয় রাধা মাধব কি ব্রজ রাজ সুত। তাহলে ব্যাপার বোঝা গেল। আমি যা